বক্তা ইমাম সাহেব ওয়াজ করতেছে, ইমাম সাহেব আলোচনা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে আল্লাহ পাক মরার পর জাহান্নামে দিবে। ইমাম সাহেব এই আলোচনা করতেছে। এরপর ইমাম সাহেব আলোচনা করে নেমে গেছে। প্রধান বক্তা যখন উঠেছে, মঞ্চে ওঠার পর আলোচনা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ যদি না পড়ো মরার পর তোমাদেরকে গাইরিয়ে হালা দিবে। কি করিবে? গাইরিয়ে হালা দিবে। যখন এই কথা প্রধান বক্তা আলোচনা করেছে, একজন মুরব্বী সে রাগ করে চলে গেছে। প্রধান বক্তা রাজি হনব না, রাগ করে বাড়িতে গেছে। সকালবেলা চলে গেছে ইমাম সাহেবের বাড়িতে। ইমাম সাহেবের বাড়িতে গিয়ে বলছে, ইমাম সাহেব, আপনি যখন ওয়াজ করিলেন, আপনার ওয়াজ শুনে আমার মনটা ভরে গেল, আমার দিলটা ভরে গেল। কিন্তু যখন প্রধান বক্তা ওয়াজ করিল, প্রধান বক্তার ওয়াজ শুনে আমার খারাপ লাগিল। এই জন্য রাগ করে আমি ওয়াজই শুনি নাই, বাড়িতে সে গম পারেছি। বলল, কি ওয়াজ করেছে প্রধান বক্তা? বলল, আপনি ওয়াজ করিলেন নামাজ না পড়লে জাহান্নামে যাবি। আর প্রধান বক্তা ওয়াজ করিল নামাজ না পড়লে গাড়ি হেলা দিবে। তাহলে কোনটা ঠিক আপনি বলুন? ইমাম সাহেব বলতেছে, মুরব্বী, দুইটাই ঠিক আছে। বলতেছে দুইটাই ঠিক আছে। যখন বলছে দুইটাই ঠিক আছে, এবার ওই মুরব্বী ডাক দে বলতেছে, ইমাম সাহেব, আপনিও তো গোলালু হয়ে গেলেন। বললো, কে গোলালু? কে? বললো যে একজন বলতেছে গাড়ি হেলা দেবে, আর একজন বলতেছে জাহান্নামে দেবে। তাহলে কোনটা ঠিক? ইমাম সাহেব ডাক দে বলছে, মুরব্বী, দুইটাই ঠিক আছে। কেননা দুইটাই ঠিক আছে। যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে কামাই দেয়, মরার পর ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। আর যে ব্যক্তি একেবারে নামাজই পড়ে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মরার পর গাড়ি হেলা দিবি। এখন আপনি কোন দলে আছে আপনি বলুন? মুরব্বী হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ইমাম সাহেব, আমি তো নামাজই পড়ি না, 70 বছর বয়স হয়ে গেছে। ইমাম সাহেব মসজিদে কোনোদিন ঢুকি নাই। মেহেরবানি করে আমাকে নামাজের নিয়ম কানুনগুলো শিখিয়ে দেন, আমাকে নামাজের নিয়ম কানুনগুলো শিখিয়ে দেন। ইমাম সাহেব নিয়ে গেছে মুরব্বীকে মসজিদে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এবার সুন্দরভাবে ওযু করাইছে। ইমাম সাহেব বলতেছে, আমি যেভাবে ওযু করি আপনিও সেইভাবে ওযু করবেন। ওযু করা শেষ হয়ে গেছে, ইমাম সাহেব মসজিদের মধ্যে নিয়ে গেছে। ওই মুরব্বীকে মসজিদের মধ্যে নিয়ে যায় বলতেছে, আমি যা যা করব আপনিও ঠিক করবেন, কমও করিবেন না, বেশিও করিবেন না। যখন ইমাম সাহেব এই কথা বলেছে, বলার পর মুরব্বী এবার ইমাম সাহেবের ডানে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব নিয়াত করেছেন আল্লাহু আকবার। নিয়াত করেছে, সূরা ফাতিহা পড়েছে, অন্য একটা সূরা পড়েছে। সূরা পড়ে যখন সিজদায় গেছে, সিজদায় যাওয়ার পর যখন ওই মুরব্বীর চলে কেনে লাগার সঙ্গে সঙ্গে মুরব্বী খেপে গেছে। মুরব্বী জোরে ধাক্কা মারছে। ইমাম সাহেব কুলে উঠতে পারে নাই, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। এবার ইমাম সাহেব নিয়াজ ছেড়ে দিয়ে দুইজনের মধ্যে কিলাকিলি আর ঘুষাঘুষি। এক পর্যায়ে নামাজ ছেড়ে দিয়ে ওই মুরব্বী যখন ইমাম সাহেবের সাথে কিলাকিলি আর ঘুষাঘুষি শুরু করে দিছে, হঠাৎ করে ওই মুরব্বী মসজিদের সিঁড়ি থেকে পড়ে গেছে। এবার মুরব্বী বলতেছে, ইমাম সাহেব, আল্লাহর রাস্তে মাপ চাই, আমি একজন মূর্খ মানুষ, দৈনিক একজন আলেমের সাথে 5 বার মারামারি করব, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ যদি জাহান্নামে দেয়, জাহান্নামে থাকতে রাজি আছি, 5 বার আপনার সাথে মারামারি করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা বলুন তো, নামাজ মানে কি মারামারি? নামাজ
নামাজ মানে মারামারি নয়, ইমামে ওই মুরব্বির বোঝাই হলো ভুল। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ পাপাচার কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখতে পাই নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে খাদ্যে ভেজাল, নামাজও পড়ে ওজনে কম, নামাজও পড়ে সুদের কারবার করে। এই রকম নামাজ দিয়ে কোনো কাজ হবে না। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ গোরের বাতি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে প্রমাণ রে, পরকালে পাইবা মুক্তি কোরআন প্রমাণ রে। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই লোকের জন্য, ওই সমস্ত লোকদের জন্য বড়ই পরিতাপের বিষয় যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য বড়ই পরিতাপের বিষয়।